ইলেকট্রা মাইক্রো ওভেন আমি এখন স্টার্ট করেছি। কোনো পানি গরম হয়নি। এখানে প্রচুর তেলাপোকা এখানে পায়খানা করছে, একদম প্রচুর পরিমাণে। এখানে এই ওভেন একমাত্র নষ্ট হয়ে গেছে তেলাপোকার জন্য। আমি এখন দেখব, চেক করে দেখব এটা কি খারাপ আছে। ডিসচার্জ করে নিতে হবে, চার্জ জমা থাকে ক্যাপাসিটার। আমরা একটা স্ক্রুড্রাইভার দিয়ে এভাবে ডিসচার্জ করে নেব। খাবার গরম না হয় তাহলে আমাদের ম্যাগনেটন খারাপ হতে পারে, ক্যাপাসিটার খারাপ হতে পারে, এই ডায়োড খারাপ হতে পারে। এর ভিতরে একটা ফিউজ আছে, এই ফিউজটা খারাপ হতে পারে এবং এই ট্রান্সফর্মার খারাপ হতে পারে। এইখানে 220 ভোল্ট ইন হবে, এখানে 220 ভোল্ট ইন হবে। এটা যদি না আসে কাজ করবে না। এই সাইডটা কাজ না করলে ওভেনের ভিতরে কোনো কিছু খাবার গরম হবে না। আমরা ক্যাপাসিটি এখানে পিন আছে, আমরা আস্তে একটা নোজ প্লাস দিয়ে আমরা আস্তে করে এখানে পিন আছে, পিনগুলো আস্তে করে ধরবো এবং চাপ দেবো, খুলে যাবে এরকম। এবং খোলার সময় এটা কোথায় ছিল, কোন পায়ে ছিল, এটা খেয়াল রাখতে হবে। আর এই ডায়ারটা আমরা খুলবো এখন। সিঙ্গেল যে ক্যাপাসিটার দুইটা পা আছে, এখানে শুধু ট্রান্সফর্মার থেকে ফিউজ হয়ে এটাতে থাকবে সিঙ্গেল, এটা খেয়াল রাখতে হবে। আর উল্টাপাল্টা হলে কিন্তু ফিউজ কেটে যাবে, খাবার গরম হবে না। আমরা প্রথম মেপে দেখব এই ফিউজটা ঠিক আছে কিনা। ওমস স্কেলে রেখে আমরা এখন মিটারে শো করছে, ঠিক আছে। ফিউজ ঠিক আছে। এই দুইটা পিন একই পিন, আমরা এখানেও দুইটা একই পিন। মিটারে একটু কাটা, একটু বেড়ে আবার অফ হয়ে যাবে। দুইটা পিনের বডি মাপতে হবে, ক্যাপাসিটার বডি আছে কিনা, বা এইটার বডি দেখলেও হবে। আমার ক্যাপাসিটার ঠিক আছে, ফিউজ ঠিক আছে, হাই ভোল্টেজ ডায়োড এটা মিটারে ডাইরেক্ট দেখাচ্ছে শর্ট। আমরা দুই দিকে আবার ঘুরে দেব। ডায়োড হচ্ছে একদিকে শো করবে, আরেক দিকে শো করবে না। ডাইরেক্ট হয়ে গেছে। এটা শর্ট হয়ে গেছে, আমরা ঘুরে মাপতেছি শর্ট, মানে এই রেকটিফায়ারটা বা ডায়োডটা খারাপ। আমরা একটা নতুন আরেকটা কিনে লাগাবো। আমরা এখন এই ম্যাগনেটনটা মেপে দেখব, আবার ঘুরিয়ে মাপবো, এটাও ঠিক আছে। এটা দেখতে হবে বডি হয় কিনা, বডি হচ্ছে না, এখন ঠিক আছে। ট্রান্সফারের ইনপুটটা খুলবো, একটা খুললে হবে। আমি এসিতে দিয়ে দেবো, এসি ভোল্টেজটা মাপবো। একটা তার এখানে মিটারে রাখলাম, আমি আরেকটা তাতে এখানে 220 ভোল্ট এই ট্রান্সফারে ঢুকতেছে কিনা, মানে ট্রান্সফার এদিকে ঠিক আছে কিনা আমরা এখন চলছে। এসি ভোল্টেজ এখানে আসছে, তাহলে আমাদের ট্রান্সফারের ইনপুট ভোল্টেজ এসি ভোল্টেজ ঠিক আছে। হ্যাঁ, এখানে আমাদের 230 ভোল্ট 29 ভোল্ট আমরা এখানে পাচ্ছি, মানে আমাদের এসি ভোল্ট এখানে ঠিক আছে। এই সার্কিটটা খুলে আমি এখন এই সার্কিটটাও পরিষ্কার করে দেবো ভিতরটা। এখানে কি ময়লা পড়েছে, এখানে নাম্বার দিতে হবে 1 2 3, এটা নাম্বার দেওয়া আছে। একদম চকচকা হয়ে গেছে, নতুনের মতো হয়ে গেল। আমরা এভাবে প্রত্যেকটা ওভেনের সার্কিট যদি তেলাপোকায় পায়খানা করে ফেলে বা নষ্ট করে ফেলে, আমরা এভাবে ক্লিন করে ফেলবো। দুইটা পিন একসাথে করা, আর দুইটা পিন একসাথেই করা আছে। 1.05 মাইক্রোফ্যারাড, এটা ভোল্ট হচ্ছে মানে 2100 ভোল্ট, এটা হাই ভোল্টেজ।
আমি একটা এসি কর্ড নিয়েছি। আমরা এই 220 ভোল্ট এইখানে ইন করব। আমরা ইন করে আমরা এই ম্যাগনেটন গরম হয় কিনা সেই গরমটা আমরা একটু চেক করব সার্কিট ছাড়া। আর এটাও লাগাই দেব এর মধ্যে। আমি এখন লাইন দিচ্ছি। আমরা ডাইরেক্ট চেক করতেছি বলে এখন ফ্যান এবং লাইট জ্বলবে না, জাস্ট গরম হয় কিনা সেটা আমি এখন দেখাচ্ছি। হ্যাঁ, গরম হয়ে গেছে। যেহেতু তেলাপোকা ছিল এই সুইচগুলো বেশি ভালো কাজ করছে না, শুধু স্টার্ট বাটনটা ভালো কাজ করে আর বাকিগুলো কাজ করে না। আমরা এখন মিটারে শো করছে না, মিটারে শো করতেছে না, এই সুইচগুলো ভালো একটাও কাজ করছে না। তাহলে আমি এখন সুইচগুলো চেঞ্জ করে দেবো। যেহেতু তেলাপোকা পায়খানা করেছে এগুলা ঠিক মতো একটাও সুইচ, আমরা এরকম কতগুলো সুইচ নিয়েছি। তুলার মধ্যে একটা অকটেন নিয়েছি। অকটেন পেট্রোল আমরা নিতে পারি, যে কোনো জিনিস নিলেই হয়ে যাবে। আমরা প্রত্যেকটা সুইচ আমরা এখানে ফিটিং করে ফেললাম। এই যে মিটার শো করছে, এই যে মিটার শো করছে। এই 1 নাম্বার এখানে আছে, 1 নাম্বারটা থাকবে উপরে, এরপর 2 নাম্বার, আমরা 3 নাম্বারে ফিটিং করলাম। এটা ডোর সুইচটা আমরা দিয়ে দিই এর মধ্যে। আমরা সুন্দর মতো আমরা সব সার্কিট সুন্দর মতো ফিটিং করে ফেলেছি এবং সুন্দর মতো সার্ভিসিং করেছি এবং পরিষ্কার হয়ে গেছে। স্টার্ট। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং ইজি টেক ভিশনের সাথে থাকবেন। গরম হয়ে গেছে।